খবর বাংলা। শুরু হয়েছে 2024-এর গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের পুণ্য স্নানের জন্য বানানো হয়েছিল কয়েক কোটি টাকা খরচ করে স্নানঘাট, আর সেই স্নানঘাট সমুদ্রে জল ঢুকে প্লাবিত হলো বেশ কয়েকটি দোকান সহ অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প। মূলত গতকাল গভীর রাত্রে আমাবস্যার কটালে নদীর জলে প্লাবিত হয়ে নদী গর্ভে চলে যায় 5 নম্বর ঘাটের সংলগ্ন দোকান ও অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প। তৎক্ষণাৎ প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে আনা হয় সেখানকার মানুষজনকে। তবে পুণ্য স্নানের আগে দোকানে জল ঢুকে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা। অন্যদিকে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এই বিষয় নিয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার কনভেনার জানায়, গঙ্গাসাগর মেলার জন্য যা খরচা করা হয়েছে তা বিন্দুমাত্র কাজে লাগেনি, সমস্তটাই তৃণমূল নেতার পকেটে গেছে, যে কারণে এত বড় বিপত্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে মানুষ, না হলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। দেখুন, গঙ্গাসাগর মেলায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে সেটা আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম, কারণ গতবারে গঙ্গাসাগরে যে বহর ছিল এবারে কিন্তু তার থেকে ন্যূনতম এই বাজেট নেই বলতে গেলেই চলে। সবচেয়ে বড় বিষয়, এই তৃণমূল সরকার কোনোদিনও একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারে না, কারণ এরা কাটমানি খেতেই ব্যস্ত থাকে। গত বছর গঙ্গাসাগর মেলার আগে 19 কোটি টাকা দিয়ে পাইলট প্রজেক্ট করলো, নদীবাঁধ করলো। গঙ্গাসাগর মেলা শেষ, পাইলট প্রজেক্ট চলে গেল সমুদ্র করবে। আর এবারেও যে টাকাটা খরচ করছে সেটা সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনার দায় নিতে পারবে? এই যে এতগুলো দোকান, এতগুলো সেবা দল আজকে জলের তলায় তলিয়ে গেল। আগামী দিনে কালকে স্নান আছে, কি হবে? একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে এই রাজ্য সরকার। অতএব এই রাজ্য সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা হারিয়ে গেছে। আমরা সাগরদ্বীপের বাসী, যে সাগরদ্বীপকে নিয়ে আমরা গর্ব করি, আজকের আমরা লজ্জিত, কারণ এমন একটা সরকার পশ্চিমবাংলায় চলছে যে সরকার একটা মেলাও পর্যন্ত ভালোভাবে পরিচালনা করতে পারে না। অমাবস্যার কোটাল, সেই অমাবস্যার কোটালে সমুদ্র অলরেডি স্থিত হয়েছে। যে ঢেউগুলো আসছে, যে তটভূমিতে যে সমস্ত দোকানদারগুলো সব বিছিয়ে দোকান দিয়েছিল, বা যে সমস্ত আশ্রমগুলো, অস্থায়ী আশ্রমগুলো তৈরি করেছিল, সেগুলো অলরেডি সমুদ্রের তটে ডুবে গিয়েছে, আর দোকানপাট ভেসে টেনে নিয়ে গিয়েছে। এখানে কমসে কম নিচে ছোট ছোট দোকানগুলো যেগুলো বসেছিল, প্রায় 100-র অধিক হবে দোকান, সেগুলো অলরেডি ডুবে গিয়েছে। অরিত মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, গঙ্গাসাগর। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।